ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো জল রঙের ওয়াশ টেকনিক্সের উপরে 4টি পদ্ধতি। প্রথমটি হচ্ছে নর্মাল বা ফ্ল্যাট ওয়াশ। এখানে আমরা সাধারণত একটি রং নিয়ে সমপরিমিত জল রং ব্যবহার করে একটি ইফেক্ট আনার চেষ্টা করি, সেটাকে আমরা ফ্ল্যাট ওয়াশ বলতে পারি, যেখানে রঙের পরিমাণগুলো একই থাকবে। এটি দেখতে খুবই সুন্দর লাগে। করার পরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, রঙটি আরো উজ্জ্বল হবে। এর পরবর্তীতে আমরা যে ওয়াশ টেকনিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট ওয়াশ। এখানে আমরা একের অধিক কালার ব্যবহার করতে পারি, একটি বা দুইটি কালার আমরা ব্যবহার করে এই ইফেক্টে আনতে পারি। এখানে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনাকে রং নির্বাচন করতে হবে এবং যেখানে দুইটি কালার একত্রিত হবে সেখানে আপনাকে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, যাতে দুইটি রং একই সাথে অপরে সুন্দরভাবে মিশে যায় এবং একটি সুন্দর গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি হয়। এর পরের পদ্ধতিটি হচ্ছে ব্লুমিং বা ওয়াটার ড্রপ ইফেক্ট। আমরা যে কোনো গাঢ় কালারের উপরে শুধুমাত্র ওয়াটার ড্রপ করে বা পানি ছিটিয়ে বা ব্রাশের অগ্রভাগ দিয়ে পানি দিয়ে আমরা একটি সুন্দর ইফেক্ট আনতে পারি। এটি ডিজাইনের একটি নতুন মাত্রা এনে দিবে। দেখুন, আমি পানি ড্রপ দিচ্ছি, এখানে এটি ছড়িয়ে যাচ্ছে সাথে সাথেই। তো খেয়াল রাখতে হবে আপনাকে এখানে ওয়েট অন ওয়েট প্রসেস পদ্ধতিটা ফলো করতে হবে, তাহলে শুকিয়ে যাওয়ার পরে সুন্দর একটি ইফেক্ট আপনি পাবেন। এরপরে যে পদ্ধতিটি আমি দেখাচ্ছি সেটিও একটি লিডিং ইফেক্ট বা মাল্টি কালার ড্রপ। এখানে আমরা যে কোনো একটি গাঢ় কালারের উপরে বা যে কোনো কালারের উপরেই আমরা কন্ট্রাস্ট বা বিপরীতধর্মী একটি কালার দিয়ে এই ইফেক্টটি করতে পারি। এখানে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে। আমি এর উপর অন্য আরেকটি কালার কন্ট্রাস্ট কালার ইউজ করব, তাহলে সেই ইফেক্টটিও ব্লুমিং এর মতোই মনে হবে, কিন্তু এটি হবে মাল্টি কালার। দেখুন, এখানে আমি ইয়েলো কালার ইউজ করছি। খেয়াল রাখতে হবে এটিও একটি ওয়েট অন ওয়েট প্রসেস। আপনি যদি ওয়েট অন ওয়েট প্রসেস না করেন তাহলে এটি ছড়িয়ে যাবে না, আর ছড়িয়ে না গেলে আমরা ডিজাইনের যে কাঙ্ক্ষিত যে আউটলুক সেটি পাবো না। এখন আমি রেড কালার দিয়ে একটি ইফেক্ট আনার চেষ্টা করছি। তো এইভাবে আপনারা চেষ্টা করুন। আর আজকে আমরা যে টিপসগুলো দিচ্ছি সেটি হচ্ছে আপনারা শুরুতে ছোট ছোট কাগজের টুকরোতে ছোট ডিজাইন অনুশীলন করবেন, ভালো হ্যান্ডমেড পেপার ইউজ করবেন, আর প্রতিদিন কিছু না কিছু আঁকার জন্য আপনারা প্র্যাকটিস করবেন। আর আজকে কালার মিক্সিং পর্বে থাকছে 3টি কালারের সমন্বয়ে কোরাল রেড কিভাবে আমি পেলাম সেটি দেখুন। আপনারা রেড, ইয়েলো এবং হোয়াইট দিয়ে আমরা সুন্দরভাবে কোরাল রেড কালারটি করতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।